আসন্ন বিশ্বকাপ ২০২৬-এর আপনার পছন্দের দল কোনটি? নিশ্চয়ই আপনার পছন্দের দল ফিফা র‍্যাংকিং এর টপ 10 এ রয়েছে এবং থাকারই কথা। টপ 10 এর বাইরের কোনো দলকে কি কেউ এটলিস্ট বাংলাদেশের কোনো দর্শক কি পছন্দ করার কথা? নিশ্চয়ই কথা না। ফিফা র‍্যাংকিং এর টপ 10 এ থাকা দলগুলো নিয়ে আমরা অল্প বিস্তর অনেক কিছুই জানি। এবার চলুন বিশ্বকাপে তাদের অর্জন, তাদের পসিবিলিটি এবং তাদের সাম্প্রতিক পারফরম্যান্স একটু দেখে আসি। এর ফাঁকে কমেন্টে আপনি বলে যান আপনার পছন্দের দল কোনটি? আমরা জানি ফিফা র‍্যাংকিং এর ১ নম্বর দল ফ্রান্স। ফ্রান্স ২ বারের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ১৯৯৮ এবং ২০১৮। লাস্ট ওয়ার্ল্ড কাপ অর্থাৎ ২০২২-এ তারা রানার্স আপ হয়েছিল এবং তারা অল্পের জন্য ট্রাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে তাদের শিরোপা স্বপ্ন ব্যাক টু ব্যাক শিরোপা স্বপ্ন বিসর্জন দিয়েছিল। এই দলটার কি প্লেয়ার? নিঃসন্দেহে কিলিয়ান এমবাপ্পে। কারণ কিলিয়ান এমবাপ্পের মতো ফুটবলার যে দলে থাকে সেই দলের কি প্লেয়ার অন্য কেউ হওয়ার কোনো চান্স নেই। কিন্তু যেহেতু দলটি ফ্রান্স এবং এই দলের স্কোয়াড ডেপথ এতটাই অসাধারণ যে এই দলের ২৬ জনের স্কোয়াডের সুযোগ না পাওয়া যে ফুটবলাররা রয়েছে তাদেরকে দিয়েও আপনি অনায়াসে অসাধারণ একটা স্কোয়াড ওয়ার্ল্ড কাপের জন্য তৈরি করতে পারেন। সো এই দলে কিলিয়ান এমবাপ্পে ছাড়া রয়েছে উসমান দেমবেলে, রয়েছে অলিসে, রয়েছে সেরকির মতো ফুটবলার। পারফরমেন্স স্ট্যাটাস খুবই ভয়ঙ্কর একটা দল। বিশ্বকাপে পসিবিলিটি চ্যাম্পিয়ন না হওয়াটাই এই দলের জন্য ব্যর্থতার শামিল। ফিফা র‍্যাংকিং এর ২ নম্বর দল স্পেন। তারা ৩ বারের ইউরো চ্যাম্পিয়ন এবং ২০১০-এর বিশ্বকাপ চ্যাম্পিয়ন। তিকি-তাকার জনক, সুন্দর ফুটবলের রাজা। আপনি যদি চোখ জুড়ানো ফুটবল পছন্দ করেন, আপনি যদি শৈল্পিক ফুটবল পছন্দ করেন তাহলে আপনাকে দেখতে হবে স্পেনের ফুটবল। পারফরমেন্স স্ট্যাটাস এই মুহূর্তে তারাও ফ্রান্সের মতো খুবই ভয়ঙ্কর এক ফর্মে রয়েছে। কি প্লেয়ার? নিঃসন্দেহে স্পেনের কি প্লেয়ার লামিন ইয়ামাল। তবে দলটাতে রদ্রি রয়েছে, রয়েছে ফেদ্রির মতো মিডফিল্ডার যারা মাঠে অলস সৌন্দর্য ছড়ায়। বিশ্বকাপ পসিবিলিটি সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় ফ্রান্সের মতো স্পেনেরও চ্যাম্পিয়ন না হওয়াটাই ব্যর্থতার শামিল। ফিফা র‍্যাংকিং এর ৩ নম্বর দল আর্জেন্টিনা। আর্জেন্টিনা ৩ বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ড সাথে মেসি ইনফেক্ট নিয়ে এই দলটা এবারের বিশ্বকাপ মঞ্চে যাচ্ছে। পারফরমেন্স স্ট্যাটাস লাস্ট ফিফা উইন্ডোতে ভালো দলের বিপক্ষে প্র্যাকটিস করতে না পারাটা এই দলটার অন্যতম একটা ঘাটতি রয়ে যাচ্ছে। তারপরও একটা ব্যালেন্স দল। বিশ্বের যে কোনো দলে যখন মেসি থাকে, মেসি ব্যতীত অন্য কোনো ফুটবলার কি প্লেয়ার হওয়ার কোনো সুযোগ নেই। মেসি মানে ওয়ান ম্যান আর্মি। সো মেসি ব্যতীত যদি আমরা ধরি, মেসিকে একটা সাইডে রেখে যদি আমরা ধরি তাহলে এই দলটার কি প্লেয়ার হুলিয়ান আলভারেজ রয়েছে, এমি মার্টিনেজের মতো গোলকিপার। সে কি করতে পারে আমরা তা গত ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি। মাঝমাঠে রয়েছে ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজদের মতো ক্রিয়েটিভ এবং এনার্জেটিক মিডফিল্ডার। বিশ্বকাপ পসিবিলিটি সম্ভাব্য ফাইনালিস্ট হিসেবে আমি ধরে নিচ্ছি, আমি স্পেন কিংবা ফ্রান্সের মতো চ্যাম্পিয়ন না হতে পারাটাকে ব্যর্থতার শামিল হিসেবে ওভাবে ধরতে পারতেছি না। কারণ এই দলটাতে স্কোয়াড ডেপথ অতটা আহামরি না যতটা স্ট্রং স্কোয়াড ডেপথ রয়েছে ফ্রান্স কিংবা স্পেনের। ফিফা র‍্যাংকিং এর ৪ নম্বর দল ইংল্যান্ড। ইংল্যান্ড ১৯৬৬ সালের পর আর বিশ্বকাপ জিততে পারেনি। ইটস কামিং হোম এই স্লোগানটা তারা সবসময় দিয়ে যায় এবং এই স্বপ্ন নিয়ে তারা প্রতিটা বিশ্বকাপে যায়। তবে রিসেন্ট টাইমের ইংল্যান্ডের যে কোনো দলের চেয়ে এই দলটা সবচেয়ে সেরা। স্বপ্ন অনেক বড়, তবে পসিবিলিটিও রয়েছে বেশ ভালো। পারফরমেন্স স্ট্যাটাসটা যদি আমরা দেখি, মিডিয়া হাইপ সবসময় তাদের আকাশচুম্বী হলেও এবারের দলটাতে চ্যাম্পিয়ন প্লেয়ারের সরাসরি রয়েছে। এই বছরের ইউএফা ৩টি ফাইনালে রয়েছে ইংল্যান্ডের ক্লাবগুলো। চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনাল, ইউরোপা লিগে স্টন ভিলা এবং কনফারেন্স লিগে ক্রিস্টাল প্যালেস। কি প্লেয়ার? বুকাইয়া সাকা যেমন ফর্মে রয়েছে, রয়েছে হ্যারি কেন এবং জুড বেলিংহামদের মতো ফুটবলার। বিশ্বকাপ পসিবিলিটি সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবে আমি ইংল্যান্ডকে বিবেচনা করব। তবে চ্যাম্পিয়ন হওয়ার মতো সব এলিমেন্ট তাদের রয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় না যে এই দলটা চ্যাম্পিয়ন হবে। ফিফা র‍্যাংকিং এর ৫ নম্বর দল পর্তুগাল। পর্তুগাল ২০১৬-র ইউরো চ্যাম্পিয়ন। রোনালদো এখনো মাঠে আছে, ৪১ বছর বয়সে এখনো মাঠ দাবিয়ে বেড়াচ্ছে এবং অন্য যে কোনো ফুটবলারের চেয়ে গোল সংখ্যায় সে এখনো এগিয়ে আছে। সো তার শেষ বিশ্বকাপ, তার শেষ স্বপ্ন, সাথে একজাক্ট পারফর্মার এবং অসাধারণ একটা স্কোয়াড ডেপথ। পারফরমেন্স স্ট্যাটাস পর্তুগাল বর্তমানে শুধুমাত্র রোনালদো নির্ভর দল নয়, এটাই পর্তুগালের সবচেয়ে পাওয়ার হাউস। রোনালদো ছাড়াও দলে রয়েছে একাধিক টপ ফুটবলার। কি প্লেয়ার হিসেবে যদি আমরা ধরি, রোনালদো নিঃসন্দেহে কি প্লেয়ার, সেটা সে রোনালদো যে দলেই থাকুক না কেন, রোনালদোর বয়স যতই ৪১ হোক না কেন, রোনালদোই এই দলের মূল ফুটবলার।
বাট রোনালদোকে যদি আমরা একটা সাইডে রাখি সেক্ষেত্রে বিতিনহাকে আমরা বিবেচনা করতে পারি ব্রুনো ফার্নান্ডেজকে। বিশ্বকাপ পসিবিলিটি, লিজেন্ডারি রোনালদোর শেষ বিশ্বকাপ এবং অসাধারণ একটা স্কোয়াড ডেপথ বিবেচনায় চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার পর্তুগাল। তবে পর্তুগাল কতদূর যেতে পারে এটা একটা বিষয়। ফিফা র্যাঙ্কিং এর 6 নম্বর দল ব্রাজিল। ব্রাজিল 5 বারের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড কাপ ইতিহাসের সবচেয়ে সফল দল, বিশ্ব ফুটবলের লিডিং টিম এরা। সাথে এবার যোগ হয়েছে বিশ্বসেরা মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তির নেতৃত্ব। পারফরমেন্স স্ট্যাটাস, ফিফা ফ্রেন্ডলি বলি কিংবা কোয়ালিফাই সব জায়গাতে ব্রাজিল মাস্টার ক্লাস পারফরমেন্স সবসময় দিয়ে আসে, কিন্তু স্কোয়াড ডেপথ ঠিক ব্রাজিল সুলভ না। কি প্লেয়ার, নেইমার জুনিয়র, ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনিয়া নিঃসন্দেহে দলটির অন্যতম ভরসার নাম। তবে আপনাকে অনেক বেশি নির্ভর করতে হবে নেইমার জুনিয়রের পারফরমেন্সের পর। ডিফেন্সে আর্সেনাল তারকা গ্যাব্রিয়েল ম্যাগালহাসও একদম সলিড পারফরমেন্স দিয়ে যাচ্ছে। বিশ্বকাপ পসিবিলিটি, স্কোয়াড ডেপথ কিংবা রিসেন্ট পারফরমেন্স আহামরি নয়, কিন্তু দলটি যেহেতু ব্রাজিল, তারা ওয়ার্ল্ড কাপে যায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য, সো রানার্স আপ হওয়াটা তাদের জন্য ব্যর্থতার শামিল। কার্লো আনচেলত্তির মতো নকআউট টুর্নামেন্টের স্পেশালিস্ট, নকআউট টুর্নামেন্টের মাস্টার মাইন্ড যে দলের কোচ, সে দল চ্যাম্পিয়ন হবে না এটা ভাবাও দোষের। ফিফা র্যাঙ্কিং এর 7 নম্বর দল নেদারল্যান্ডস টোটাল ফুটবলের জনক, 3 বার ফাইনাল খেললেও তারা 3 বারই হেরেছে। এবার জিততে পারবে কিনা এটা বলা মুশকিল। আই থিঙ্ক এবারও হয়তো তারা পারবে না। লাস্ট 4টা ওয়ার্ল্ড কাপে তারা ন্যূনতম সেমিফাইনালিস্ট। এই দিক বিবেচনা করলে একবিংশ শতাব্দীর অন্যতম সেরা দল। 2010-এ তো রানার্স আপই হয়েছিল তারা। পারফরমেন্স স্ট্যাটাস, টপ ক্লাস না হলেও বেশ ভালো পারফরমেন্স তারা রিসেন্ট টাইমে দিয়ে যাচ্ছে। দলীয় পারফরমেন্স এবং সাথে রয়েছে মাস্টার মাইন্ড কোচ রোনাল্ড কোমেনের প্র্যাকটিস মিলিয়ে পারফরমেন্স গ্রাফও বর্তমানে বেশ ঊর্ধ্বমুখী। কি প্লেয়ার, লিভারপুল তারকা ভার্জিল ফন ডাইক, স্টেফান ডিব্রিজ, জেরেমি ফ্রিম্পং, ডামফ্রিজ এবং নাথান আকে মিলে টপ ক্লাস ডিফেন্স। আই থিঙ্ক এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে সেরা ডিফেন্স লাইন আপ সম্ভবত এই ডাচদেরই। সাথে রয়েছে লিভারপুল তারকা কোডি গ্যাকফো। বিশ্বকাপ পসিবিলিটি, এবারও হয়তো সেমিফাইনালি লাস্ট ডেস্টিনেশন হতে পারে ডাচদের, তবে চ্যাম্পিয়ন হলেও অবাক হওয়ার কিছু নেই। ফিফা র্যাঙ্কিং এর 8 নম্বর দল মরক্কো, আফ্রিকার গর্ব। 2022 বিশ্বকাপে তারা সেমিফাইনালিস্ট ছিল এবং অল্পের জন্য তারা ফাইনাল পর্যন্ত যেতে পারেনি। এবার আরো বড় ইতিহাস তৈরি করার জন্য তারা প্রস্তুত। রিসেন্ট পারফরমেন্স বেশ ভালো, আফকনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং সাথে খুবই রাইজিং একটা টিম রয়েছে। ফিফা র্যাঙ্কিং এর 9 নম্বর দল বেলজিয়াম যখন ফিফা র্যাঙ্কিং এ 1 নম্বর হয়েও ট্রফি জিততে পারে নাই, সো এবারও তাদের স্বপ্ন পূরণ হবে এটা বলা মুশকিল। কারণ যখন ফিফা র্যাঙ্কিং এ তারা 1 নম্বর দল ছিল তখন তাদের একটা গোল্ডেন জেনারেশন ছিল, যে জেনারেশনটা এখন বুড়িয়ে গেছে। তবে অবশ্যই কেভিন ডি ব্রুইনা কিংবা রোমেলু লুকাকুর মতো, যদিও বুড়িয়ে যাওয়া রোমেলু লুকাকু দলে আছে, সো এই দলটাও ভালো কিছু নিঃসন্দেহে করতে পারবে। তবে সেটা এমন আহামরি ভালো না। আই থিঙ্ক তারা হয়তো সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত জেলেও যেতে পারে। ফিফা র্যাঙ্কিং এর 10 নম্বর দল জার্মানি ফিফা র্যাঙ্কিং এর 10 নম্বর দল হিসেবে থাকার কথা না, কারণ তারা 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। যে দলটাতে আছে জামাল মুজিয়ালা, বিয়ার্ডস এর মতো নতুন প্রজন্মের ফুটবলার। কিন্তু সমস্যা হলো এই জার্মানি ঠিক আগের জার্মানির মতো ধার নেই। তবে ধারে বারে না, আগের মতো না হলেও আমরা এখনো বলি নাই যে 2014 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে তারা স্বাগতিক ব্রাজিলকে 7-1 গোলে হারিয়েছিল। সো এই জার্মানির পক্ষে এভরিথিং ইজ পসিবল, কিন্তু এই জার্মানিকে নিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে এই আশা করাটা বেশ মুশকিল। এখন পালা আপনার, কমেন্টে লিখে যান আপনার ফেভারিট টিম কোনটি।